রাধে রাধে ভক্তগণ, উত্থান একাদশী 2025। এই একাদশী শুরু হচ্ছে রবিবার অর্থাৎ 2 নভেম্বর। এই একাদশীর নাম উত্থান একাদশী হলো কেন এবারে আমরা জেনে নিই। উত্থান শব্দের অর্থ হচ্ছে জাগরণ বা উঠে দাঁড়ানো। এই একাদশীর দিনেই ভগবান শ্রী বিষ্ণু দীর্ঘ 4 মাসের যোগনিদ্রা শেষে পুনরায় জাগ্রত হন। আষাঢ় মাসের শুদ্ধ একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান, আর কার্তিক মাসের শুদ্ধ একাদশী তিনি পুনরায় জেগে ওঠেন। তাই এই একাদশীকে বলা হয় উত্থান একাদশী। তো আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা জেনে নেব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথায় স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে পুরুষোত্তম, দামোদর বা কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্ম পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেসব কথা শ্রবণ করো। দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়। যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে সকল ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাসিত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ করা হয় না। তীর্থে স্বর্ণ প্রবর্তী দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন যা তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তা সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মর্জিত পুণ্য ও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জাপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসের ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তা শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপাদ্যে অর্ঘ্য প্রদানে তা কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন।
হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরির বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। তো সবাই একাদশী করবেন। সনাতনী হলে পরে আমাদের একাদশী করা কর্তব্য। তো হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন এবং ভগবানের নাম গান করতে করতেই যেন আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যায়। গুরু বন্দনা করুন, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে।